কোনোভাবেই এই কড়াই মানে যদি ফাটা না দেয়, ফাটা আসার কথাই না। ডিসাইড করেন যে আপনি আপনার জীবনে ওই ইনফরমেশনটাকে নিয়ে কাজে লাগানোর পিছনে আগ্রহী কিনা। এমনি ঠান্ডা লাগছে, তার মধ্যে আবার বৃষ্টি। ওর অবস্থা খারাপ, নাকটাক বন্ধ। ছোট পাখিটা সাইফানকে খুব ভালোবাসতাম। সাইফান এভাবে করে ওদেরকে হাত খুলে খুলে হাতে খাওয়ায়। আমরা যেমন হাঁসের মতন প্যাক প্যাক করে খাই না, ওইটা কোনোভাবে এই চাল দিয়ে সম্ভব না। তেল ছাড়া পিঠা বানাবো, এতদিন সিঙ্গারা বানাইছি। অ্যারাবিয়ানরা এইভাবে লাল শাকের মধ্যে লেবু দিয়ে একটা রেসিপি মানে এইভাবে বানায়। বাবা অনেক গরম আসছে। ক্রিস্পটা দেখতেছেন? ক্রিস্প। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে সাইফানের জন্য কালকে একটু করে কাবাব আমি আলাদা করে রাখছি, কাবাবের মাংস একবারে ম্যারিনেট করা। এটা ওই যে রুটি পাউরুটির সাথে একবারে ওকে বানাই দিব টিফিনে। আরবরা এই রুটিটা বানায়, তারা হলো পাথর আছে না, পাথরের উপরে পোড়ায়। ওদের রান্নার সিস্টেম তো আলাদা, পাথরের উপরে কিংবা তন্দুর চুলার মধ্যে পোড়ায়। আমি এর ফ্রায়ারে দিব, আপনার চাইলে চুলাতেও হালকা বাটার কিংবা ঘি দিয়ে ভেজে নিতে পারেন, সুন্দর মতন হয়ে যাবে। তেল কমে গেছে, তেল ঢালা লাগবে। 180 ডিগ্রিতে 12 মিনিট দিব। রুটির সাথে বসতে না চাইলে এই যে কাবাব, তখন আপনারা কি করবেন, হাতে একটু পানি লাগাই নেবেন। এক আপু কমেন্ট করছে, ছি আপনার মন মানসিকতা এত ছোট, আপনি আপনার ওয়াইফকে একটা ট্র্যাকিং ডিভাইস দিছেন যেন সে যেখানে যায় আপনি যেন টের পান। আমি বলছি ওইটা একটা ফিটনেস ট্র্যাকিং ডিভাইস। ফিটনেস ট্র্যাকিং মানে যে আপনি আপনার হেলথকে মনিটর করতে পারবেন, সে কোথায় যাচ্ছে, সে কোথায় থাকতেছে এটা আমি দেখতে পারবো না, মানে তার লোকেশন ট্র্যাক করা যায় না। আর তার লোকেশন ট্র্যাক করার প্রয়োজন আমার ওয়াইফের হয়ও না, কারণ আমার ওয়াইফ তার ম্যাক্সিমাম সময় আমার সাথেই কাটায়। তার উপরে আমার লাইফে, আমাদের জীবনে এত দিনের যে সংসার, কোনো দিন আমাদের ভিতরে এই একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে সন্দেহ। সো আমি যে চিন্তা করতেছি যে আপনারা কি আসলেই একটা ছোটোখাটো এক্সকিউজ খুঁজেন আমাদেরকে নাড়াচাড়া করার জন্য বা আমাদেরকে গুতানোর জন্য, কি আপনারা খালি এক্সকিউজ খুঁজেন যে কিভাবে আপনারা আমাদেরকে ছোট করতে পারবেন? মাঝে মধ্যে এই জিনিসটা আমাকে ভাবায়। আর অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এই ডিভাইসটা কিনতে চান। ডিভাইসটা কেনার আগে প্লিজ আপনারা একটু ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিওস দেখেন, তারপরে ডিসাইড করেন যে এরকম একটা ডিভাইস কিনবেন কি কিনবেন না। কেন আমি এরকম একটা ডিভাইস রেকমেন্ড করি, দেখেন যখন আমার ওজন ছিল 111 কেজি, যখন আমি ফার্স্ট অ্যাপল ওয়াচ কিনি মালয়েশিয়া থেকে, যারা আমাদের ওল্ড সাবস্ক্রাইবার্স তারা জানবেন, আমি এই স্টোরিটা শেয়ার করছি নাকি জানি না, আমি আমার হার্ট রেট, মানে আমি ধরেন বসে আছি কিচ্ছু করতেছি না, আমার হার্ট রেট ছিল তখন 120, 122, 125। ধরেন আমি কোনো অ্যাক্টিভিটি করতেছি না, আমার হার্ট রেট অনেক এলিভেটেড ছিল। তখন আমি, আমার আরেকটা ছোটো ভাই জিমি ছিল, জিমিরও তখন অ্যাপল ওয়াচ ছিল। তো জিমিকে একদিন বলছি যে জিমি তোমার হার্ট রেটটা কত? তখন ওর হার্ট রেট দেখা যাচ্ছিল যে আমার থেকে তুলনামূলকভাবে অনেক কম। তখন আমি বললাম যে জিনিসটা তো স্বাভাবিক লাগতেছে না যে আমার হার্ট রেট এত হাই, ওরটা কম। তো আমার হাই হইলেও ধরেন হচ্ছে তো অত বেশি হাই হওয়ার কথা, তার মানে আমার শরীরের ভিতরটা ভালো না। তো যখন এটা রিয়েলাইজ করছি, এখন রিয়েলাইজ করার পরে তখন আমি আসলে স্টেপস নিছি যে না কীভাবে নিজের বডিটাকে আর একটু ভালো করা যায় বা হার্ট রেটটাকে নর্মালে আনা যায়। তো তারপরে না কাজে লাগাইছি। ধরেন যে আপনি যদি একটা ট্রেডমিল কিনে যদি আপনি ট্রেডমিল না ইউজ করেন, কোনো লাভ নেই। আপনি একটা ওয়াচ কিনলেন বা আপনি একটা ফিটবিট এয়ার কিনলেন বা আপনি একটা হার্ট রিং কিনলেন, আপনি যাই কিনেন না কেন, যদি আপনি ওই ইনফরমেশনটাকে আপনার অ্যাডভান্টেজে কাজে না লাগান, তাহলে ওরকম একটা ডিভাইস কেনা মানে ওয়েস্ট অফ মানি। এই জন্য আগে ডিভাইসের ব্যাপারে রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন, ভিডিওস দেখেন, রিভিউজ দেখেন, তারপরে ডিসাইড করেন যে আপনি আপনার জীবনে ওই ইনফরমেশনটাকে নিয়ে কাজে লাগানোর পিছনে আগ্রহী কিনা। এখন যদি আমি দেখি আমার ওয়াইফের কোনো একটা জিনিস
ইনকারেক্ট বা এলোমেলো বা কোনো রিডিং আমার কাছে অস্বাভাবিক লাগছে, তখন আমি ওকে বলতে পারবো যে তুমি তোমার ঘুমটাকে ইমপ্রুভ করো। যেমন আজকে সকালেও দেখালো ওর ঘুম 12:08 ওর স্লিপটা শুরু হয়েছে, কিন্তু ওর ঘুমানো উচিত যদি, আর ঘুম থেকে উঠছে 6:30টায়, তাহলে ওর আরও আগে ঘুমানো উচিত হিসাবে যদি ওর ঘুমটা পূরণ করতে হয়। তো রেগুলারলি যদি এইভাবে ঘুমটা কম হয় তখন বডিতে একটা এফেক্ট পড়ে। তখন আস্তে আস্তে ও যদি নিজেও বুঝে যে না ঠিক আছে, আমি আমার হাজব্যান্ড বলতেছে বা আমাকে ডিভাইসটা এই রিডিং দিচ্ছে, আমি 7টা দিন এক কাজ করি, আমি আমার লাইফের 7 দিন 14 দিন আমি একটু ঘুমটাকে টাইম মতন দিই, তাহলে দেখবেন যে শরীরের মধ্যে অটোমেটিক্যালি একটা ডিফারেন্স চলে আসবে। যেমন যেদিন আমি সাইফান কেক বানাইছি সেদিন ওকে আমরা জোর করে 9:45 বা 10টার দিকে ওকে বলছি তুমি চলে যাও রুমে, তুমি আইসো না, আমরা একটা কিছু বানাচ্ছি। তো ওই কারণে কিন্তু সে আর্লি ঘুমাই গেছে। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ। তারপরের দিনও কিন্তু সে আর্লি ঘুমাইছে। সো একটু নিজের ইচ্ছা দিয়ে যদি আর্লি আপনি যদি সব কাজকাম গোছাই নিয়ে যদি আপনি ডিসাইড করেন যে আমি একটু আর্লি ঘুমাইতে যাব, আর আপনি যদি আপনার এই যে ডিভাইসটা, এই যে মোবাইল ফোন, এটা যদি আপনারা আপনাদের কাছ থেকে সরাইতে পারেন, এইটা হচ্ছে কি একটা কাজ ঘুমানোর, মানে ঘুমটাকে বেটার করার জন্য। সো এই জিনিসগুলো কাইন্ডলি মাথায় রাখবেন। আর কাউকে হার্ট করার আগে একটু আপনারাও নিজে সার্চ করে দেখেন যে ডিভাইসটা কিসের। এটা আসলেই ফিটনেস ট্র্যাকিং ডিভাইস, নট এ লোকেশন ট্র্যাকিং ডিভাইস। স্প্রে করলে তেল একদম নাই। বেশি আবার হলে পড়ে যাবে। টিনের ককটা আম্মু আমাকে দিছে, কৌশিক আম্মুকে কয়েকটা বানিয়ে এনে দিছে ভাপা পিঠা বানানোর জন্য। প্লাস্টিক দিয়ে বানাইতো, পরে দেখি বুদ্ধি করে টিনের বানিয়ে নিয়ে আসছে। আম্মু বলতেছে অনেকগুলো বানিয়েছে, তুমি একটা নিয়ে যাও। এর আগের বার আসছিলাম যখন তখনই দিছে, ব্যবহার করাই হয়নি, এখন স্প্রেতে কাজে লাগতেছে। এটা সব থেকে বেস্ট পার্ট কি, অ্যারাবিয়ানের মানে আরব দেশে যেরকম টেস্ট পাওয়া যায় দুবাইতে, সেই রকম টেস্ট হলো এয়ার ফ্রায়ারে করলে হয়। এই যে উপরটা এমন শুকনা শুকনো একটা খাবার অন্যরকম লাগে। সাবধানে যাও, যা, আল্লাহ হাফেজ। বৃষ্টি কি আবার হবে মনে হচ্ছে। কি খবর তাহলে, ঘুম কেমন হয়েছে? অনেক ভালো। ঘুম খারাপ হলে কি তুমি সেটা বুঝতে পারো? আমার চোখে ঘুম থাকে, আচ্ছা, ঘুমানোর একটা বাট এখন পুরোপুরি ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস শেষে আবার ছেড়ি। ভালোই, তোমার জীবনে ভালোই আনন্দ হচ্ছে। ভাই কোথাও কি কোনো গন্ডগোলের খবর আসছে নাকি না? রাস্তাঘাট ভালোই আছে তাহলে। অল দ্য বেস্ট সাইফান, মাথা ঠান্ডা করে পইরো। ওকে, বাজার করে আনলাম চিংড়ি মাছ 1/2 কেজি। সাইফান চিংড়ি মাছ খাইতে চায় অনেকদিন ধরেই। আর লাল শাক 2 আটি, আর কলা নিলাম 6 পিস। আপনার আপা সকাল সকাল এমন একটা জিনিস বানাইছে, আপনারা হয়তো বা ব্লগে দেখছেন নাকি জানি না। বানানো দেখাইছে দর্শকদের? বিসমিল্লাহ। এই ছোট ছোট জিনিসগুলা এর সাথে শুধু একটাই জিনিস মিসিং, সেটা হচ্ছে রায়তা। মারাত্মক হয়েছে। এটাকে সম্ভবত বলে টার্কিশ পিৎজা, বা টার্কিশ পিৎজাগুলো এমন হয়। সামান্য একটু লবণ দাও, শসাটা কুচি করে ওর মধ্যে দিলে দেওয়া যায়।
মধু দিয়ে দে একটু, তাহলে টেস্ট পাবা। এই যাও একটু মধু, তাহলে অরিজিনাল টেস্টটা চলে আসবে। জিরা একটু দিই, তুমি জিরা পছন্দ করো তো। টক দই দিয়ে মধু দিয়ে খাইছি আগে। হ্যাঁ, যে সালাদ বানানোর সময় দিই, যাই ভালো। রায়তা মাস্ট এটার সাথে। তখন কি আছে, যেমন এটা পুরোপুরি ড্রাই না একটা জিনিস, তখন এটার সাথে একটু, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, মারাত্মক। একবারে বড় হাঁড়িতে রান্নার পানি, চায়ের পানি সব ফুটাই ফেলছি। আজকে ককাটেল উঠতে দোলনায়, দেখেন দোল খাচ্ছিল। দোলনাটা এটা ভালোই পছন্দ হয়েছে। পাখি যে দোলনা খায়, যাও একটু দোল দাও। না না না, তুমি সুন্দর করে দোলটা দাও। কফি খেতে খেতে পাখি দেখতে দেখতে আমার সময় শেষ। আমার আর আসতেই মন চায় না ওখান থেকে, মানে বসে কোন ধ্যানে যে আমি চলে যাই, আল্লাহ আমাকে রক্ষা করো। আজকে সাইফানের বাবা লাল শাক নিয়ে আসছে, এদিকে আমাকে চিংড়ি মাছ নিয়ে আসতে পচলই নাকি, আধা ঘন্টা পার করে দিছি পাখির সাথে খেলা করতে করতে। সে স্কুল যাওয়ার সময় সাইফানকে জিজ্ঞাসা করে কি খাবা, সাইফান বলে চিংড়ি খাবো। আজকে আসার পথে 1 নম্বর বাজারে গেছে, যায় চিংড়ি নিয়ে আসতে। আর রাস্তার অবস্থা এত খারাপ, আসার সময় হেঁটে আসতে, আর আমাকে রাস্তা ভিডিও করে দেখায়, মানে ভিডিও কলে দেখাইছে। মাছগুলো ভালো আছে, বড় ছোট সব মিশাল। বড়গুলো সাইফানকে ভুনা করে দিই না, কি বড় বড় পা। এই ছোট সাইজ বড় সাইজ মিশাল, 1000 টাকা কেজি নিছে। দাম কত, মাছের দাম একদম কমে না। কলা নিয়ে আসছে, সাগর কলা। বাঁধাকপি এটা কালকে আনছিল, দেখি একটু লাল শাক রান্না করি, বাঁধাকপি ভাজি করি, আর চিংড়ি মাছ করি। থালা বাসন মাজি, কাজের শেষ নাই। পেঁয়াজ বেরেস্তা একটু তুলে ওই পেঁয়াজের মধ্যেই লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। কষা এখন এই যে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষায় নেব। স্কুলে সাইফান নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলা গুঁড়া, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। এই যে শাহি শাহি একটা ঘ্রাণ আসবে। কার সাথে কথা বল? আম্মু আম্মু আসিমু ফোন দিছে, অন করেই রাখছে, এই জন্য ওদের গলা শোনা যাচ্ছে রান্নাঘর থেকে। তাহলে তো সুস্থ থাকবে না। সারাদিন মিলে 15টা ওষুধ। আমাকে যে বেল্ট কিনে দিছে, বেল্টের ওসিলায় আরো আরো হাঁটার আগ্রহ বাড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এলাকার পাশের গলির অবস্থা দেখেন। খাবো না, জোর করে মিষ্টি খাওয়া যায় না। পেঁয়াজ কাঁচা না না না, পেঁয়াজ পেঁয়াজ রসুন আর হলো কাঁচামরিচ।
বুঝতে তো বুঝতে পারে আম্মু আর শিমুর সাথে কথা বললাম, অনেকক্ষণ থেকে কথা বললাম আর রান্না করলাম, সুখ দুঃখের গল্পই চলতেছে। এই চালগুলির মধ্যে এত ময়লা, লাল চালে অবাক লাগে। ধান তো আছেই আছেই, কি প্রচুর ময়লা বের হয়। আপনারা অনেকেই আমাকে লাল চালের দাম জিজ্ঞাসা করছেন কমেন্টে। এটা 100 টাকা কেজি, বান্দরবান থেকে আনছি। বান্দরবান বাজার বাস কাউন্টার যেখান থেকে আমরা উঠছি ঢাকার বাসে, সেখান থেকে কিনছি একটা দোকানে। খুব বৃষ্টি হচ্ছিল, আমাদের ওই অটো ভাইটা যারা যাবেন ওনার সাথে মানে গেলে উনি দেখাই দিতে পারবে, ওই ভাই আমাকে দেখাই দিয়েছে দোকানটা। ভাতগুলো ভালোই লাগে, আর ভাত সব থেকে ভালো কি, ভাতগুলো নষ্ট হয় না, সকালে ভাত থাকলেও ভালো থাকে। আজকে আমার আদা বাটা লাগবে, রুটি বানানো লাগবে, সাইফানের জন্য একটা কেক বানাতে চাইছি। কালকে টিফিনের জন্য পুর রান্না করে রাখছি, কিছু করি নাই, অনেক কাজ আছে আমার। কেবল রান্নাটা শেষ করলাম, থালা বাসনগুলো মেজে এই জায়গাটা ফাঁকা করে দেখি আর কি করা যায়। ভাত এখনো হয় নাই। এখন হালকা করে হিট করে চুলার উপরে আমসত্ত্বটা বসাই দিলাম। রোদের কোনো দেখা নাই, এই আমগুলো জাল দেওয়া থেকেই চুলাতেই শুকাচ্ছি। এখন আমের তালের যেমন আমরা ক্ষীর বানাই না, এটাও রুটি দিয়ে খাওয়া যাবে, খুবই মজা লাগবে। মিষ্টি মধু, হাড়ি ভাঙা আম তো এই জন্য অতিরিক্ত মিষ্টি। সাইফান ক্লাস কেমন এলো? কোনো খবর টবর? অল গুড। সেলুন থেকে আসার পথেও ভিজলাম পুরা, এখন আবার ভিজলাম। মানে আমি আজকে শেষ, এমনি শরীরের মধ্যে জ্বর, সর্দি শেষ, দুইজনে শেষ। ক্লাসে কাঁদতে এসে আমার চোখ থেকে পানি, শুধু পানি পড়তে হবে, জানতো না কেন, আর নাক থেকেও। আসসালামু আলাইকুম। ভিজে গেছে পুরা, কি বৃষ্টিটা আসছে। দাঁড়া আমি নিব জুতা, বাইরে থাক আমি নিব। সব ঘর বাড়ি পরিষ্কার তো, এমনি ঠান্ডা লাগছে, তার মধ্যে আবার বৃষ্টি। ওর অবস্থা খারাপ, নাকটাক বন্ধ। তাও তো কালকে একবার আদা পানি খাওয়াইছিলাম। জুতাও ধুয়ে দিতে হবে আজকে, বৃহস্পতিবার। এত ভিজে গেছো, বই খাতা ভিজে না? ও, ছোট পাখিটা সাইফানকে খুব ভালোবাসতে। সাইফান এভাবে করে ওদেরকে হাত খুলে খুলে হাতে খাওয়ায়। আগে স্কুলে ভেজা স্কুল ড্রেস পরে খাওয়ায়। এদেরকে খাওয়াইলে আমার ভালো ভালো লাগে। এই যে মাথাটা ভিজে গেছে, চলো গোসল করে দিয়ে আগে তাড়াতাড়ি, এখন তোমার ঠান্ডা লাগবে আরো বেশি। চলো চলো, পরে এসে খাওয়াইও। একটু খাওয়াই দিই জাস্ট, পরে চলো। দেখছো তোমাকে একদম পুরো চিনে গেছে। দেখছো সাইফান ভাই আসছে। ময়না মিঠুর খাবার খাচ্ছে হচ্ছে ককাটেল।
আর হলো টিয়ে খাচ্ছে হচ্ছে মানে উল্টার খাবার হচ্ছে, উল্টা হচ্ছে, বাট টিয়ের খাবার খাচ্ছে ওরা, ওদের খাবার খাচ্ছে টিয়ে। দাঁত দিয়ে ছিলতে পারছে ওরা, ঠিক আছে। মা এ কামড়িস কেন তুই? কামড় দেয় না, ওটা তোমাকে ভালোবাসে। এদের কালকে আবার ওদের কেমন লাগে? খাবারটা আগায় দিতে হয়। আচ্ছা চলো চলো চলো, গোসল করে দিই, চলো, মাথা ভিজে পরে গেছে। খাওয়াবো আবার। তোমার ছেলে আগে কি দেখলো জানো? লাল চালের ভাত। তো সে কিন্তু তার প্লেটটা দেখে নাই। আমি আপনার আগে থেকে দিই। তাকে আমি কি দিছি? আমি জানি তুমি কি দিছো আমাকে। আজকে আমরা সব লাল লাল খাবার খাবো। এই দেখো, চলে। লাল চালের ভাতও খাবো, লাল শাক খাবো। এই সাইফানের রান্না আগে। আইয়ো, তাহলে আমাকেও লাল চাল দাও, তাহলে সারা ভাত খাওয়া লাগবে। না না, তুমি খাইতে পারো না, যে থাক, আবার কালকে দেবো নি। দেখো সাইফান পাক কি ভালোবাসে। এটাই তো, একটা বাসায় কিছু থাকলে বাচ্চারা খুশি হয় না, খেলতেছে। আসো আসো আসো, আগে খাই নাও, তারপর ওদের সাথে খেলিও। সারা বুক ঘের ঘেরে উঠে গেছে, এতক্ষণ গোসল করে মালিশ করে দিছি। আমার যে অবস্থা ছিল ওইটাই ওর হচ্ছে। সেম মনে হয় ছোঁয়াছে। আসো আসো আসো, এখন পাখির কাছে আসতে নিষেধ করছি না, আসো। মিঠু তো তোমার ডাক শিখবে, তোমার পাপার ডাক শিখবে, আমারটা শিখতেই পাবে না। দাদা আর কি রান্না করো? ও সাইফান, তোমার বাবা তোমার জন্য চিংড়ি আনছে। তোমার জন্য আমি কষ্ট করে চিংড়ি আনছি, অনেক কষ্ট। রাস্তার খারাপ, সেই রাস্তাতে যাই আনছে। আজকে সাইফান মজা করে খাবে। কেন বসে বসে করে? তুমি বলে খাইতে আমার চাইছো? ছেলে খাইতে চাইছে। বড় বড় চিংড়িগুলো সাইফানকে দাও, একটু ঝোল নাও। দাঁড়ো, তোমাকে দুটা চিংড়ি, চিংড়ি খাবো না আমি, চিংড়ি দুইটা খাও আর একটা খাও। পিস দাও তাহলে, এক পিস। একটু কিনছো, এটা দুইটা মানুষ খায় না। এই যে মুরগিও রান্না করছি আজকে, আমি বেশি রান্না করিনি, লাল শাক, চিংড়ি মাছ, মুরগি, ঠিকই আছে। কোনো সবজি টবজি মন চাই না করিনি। সবসময় শাক আনছি না। শাক, শাকই আজকে। আমাকে আগে দিও না। আচ্ছা পরে দিই, আসো তুমি নাও আগে। বিসমিল্লাহ। জল একটু দে, বলবো বাস। দেবো সাইফান মুরগি একটু। পাখিতেই মনোযোগ, খাওয়াতে কোনো মনোযোগ নেই, বুঝছো? পাখির ডাকি শিখে যাচ্ছে। কয়দিন তো পাখিটা যাবে সাইফানের সাথে ক্লাস করতে স্কুলে, বুঝলা? সেদিন হলো ওই যে কি ওই যে ক্লাস পার্টি টাটি হয়, সেদিন নিয়ে যেতে পারবা, না অনেক মজা হবে না সাইফান বাবা? ও ক্লাসরুমে হাগে হাগে তো প্যাম্পার্স পরে দিব। ক্যাম্পাস পরাই দেবো। ও পেম্পাস দুটো না তো একটা আছে। লাল চাল দিয়ে লাল শাক ভালোই লাগতেছে। মেন পার্টটা হচ্ছে যে আমরা জানতেছি আমাদের শরীরে ভালো জিনিস ঢুকতেছে। কমেন্টও আসছে যে লাল চাল লাল আটা সবার খাওয়া উচিত। একটু খারাপ তাই না? হুম, আমারটা একটু খারাপ। না, বাচ্চা মানুষ, ভাত কি বেশি রেখেছে? ভালোই তো অনেকগুলি দিছি। এই ভাতটার একটা জিনিসকে আপনাকে অনেক, আপনি না চাইলে আপনাকে অনেক চিবায় খাইতে হবে, ইয়েস। এটাই। সহজে ভিতরে নলি দিয়ে নামতে যাবে না। আমরা যেমন হাঁসের মতন প্যাক প্যাক করে খাই না, ওইটা কোনোভাবেই এই চাল দিয়ে সম্ভব না। আচ্ছা, শাকটা খুব সুন্দর। আমাদের এলাকায় হোসেন মানে ব্যবসায় চালিয়ে দিল। হ্যাঁ, অনেক। আসছে আজকে আমি বললাম কখন আসছেন, বললো 8:30। দেখো না এই যে ওকে। আমি কয়টায় আসছি বাসায়? ও আরো আগে আসতো তুমি, তুমি 8:20 আসতো না? হ্যাঁ, 8:20 আসছি। আমি তো মনে হয় না 8:30-8:30টার দিকে আসছি। তোমাদের যায় না? সাইফানদের আজকে স্কুলে ভোট হয়েছে। সাইফানের হাতে কালি দেখাচ্ছে আমাকে। ক্লাবের ভোট নাকি এটা? দেখো কালিটা কালিটা একটু উঠে গেছে। তবে এবার সরকার যে কালি দিছিল সহজে বাহ, ওঠে বাহ। নাই। গেছে আবার। তোমার তো বলে 2বার না 3বার ছিল। এবার অর্ধেক উঠে গেছে। সহজে যায় নাই ছেলেদের হাত থেকে, মেয়েদের যারা কাজ করে তাদের হাত থেকে গেছে। অনেক দিন ছিল।
আজকে লাল শাকটা এত মজা লাগছে, চিংড়ি মাছটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, মুরগিটা মোটামুটি হয়েছে। বাবা তোমার মনে হচ্ছে না যে আমরা বাদে আর কেউ এই প্লেসে নাই? এত ঠান্ডা। ঠান্ডা পড়ছে। বৃষ্টি না কেমন জানি, ওনার পেট ভরা। সে রান্নাঘরে যে আমসত্ত্বের ঘ্রাণে বললাম একটু দাও। কিন্তু গরম আরও কম মুখে দাও, অনেকক্ষণ থেকে চুলে রাখছিলাম তো। অরিজিনাল আমসত্ত্ব এটাকেই বলে। কিচ্ছু মিলাই নেই, খালি আমের রস। শুধু পার্থক্যটা হচ্ছে কি, যখন আমরা আমসত্ত্বটা কিনি ওটা স্টিকি থাকে, এটা একদম ইজিলি খাওয়া যাচ্ছে। এটা তো হবে, এটা রোদ পাইলেই তো একসাথে হয়ে যাবে। ভয় পায়ও না। ওই ভয় পাই, দেখো কিচ্ছু করবে না। আমি এই কড়াইটা যেদিন হাতে পাই, হ্যাঁ এই সেদিন যে এখানে ওদের একটা রুলস আছে যে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিতে, মানে আনবক্স করে চেক করে নিতে। তো আমি তো ডেলিভারি ম্যানের সামনে আনবক্স করি নাই। তারপরে আমাদের ফ্যামিলিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো মন মানসিকতা খারাপ ছিল। যাক, আমি মনে হয় 1 দিন না 2 দিন পরে খুলছি। খোলার পরে ভিডিওতেও আছে যে এই জায়গায় কেমন যেন চলটা উঠে চলটা গেছে। উঠানো আর একটু হলো দাগ, একটা হলো দাগ। দাগ। আমি আবার বলছি না না দাগ না, কিন্তু আসলে এটা ফাটা। ফেটে যাওয়া অবস্থায়। আমি ছবিটা দেখাই দিব এখন, এখানে তো যাই ক্যামেরা তো হোক, এইভাবে আসবে হ্যাঁ না। এখানে ফেটে যাওয়া। তো আমি আবার কালকে রাতে ওনাকে একটু মেসেজ করলাম যে আপু এই ঘটনা, এটা কি পাল্টায় দেওয়া যাবে? তখন বলছে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করেন নাই কেন, এই সে, এখন এটা আর পসিবল না। তখন আমি বললাম যে আসলে আমার একটা ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে আমাদের মন মানসিকতা ভালো ছিল না। আর আমি আসলে আনবক্স করার সময় ভিডিও করা আছে, আর ভিডিওতে বলা আছে, আমার ওয়াইফ বলছে এখানে একটা দাগ আছে, এটা কিসের? ওখানে আছে, এবার এই সাইডেও আছে দেখো। আমি আবার সেটা, মানে একটু কেমন জানি না, হ্যান্ডেলের গুলো একটু চলটা উঠানো আর একটা দাগ পড়া। কিন্তু এটা তো ফাটা কি না, শুধু এই ফাটাটা শুধু এই হ্যান্ডেলে, হ্যাঁ বাম সাইড, ওই সাইডে ওইদিকে নিলে এই যে আর কোথাও নাই। হ্যাঁ না এখানেই। আমি তোমাকে ওই দিনই বলতেছিলাম, এখন কিন্তু এটা তুমি মানো না। এটা স্ক্র্যাচ না, এটা ফাটাই আর কি। ফাটাই। যাই হোক, তো পরে যখন আমরা বললাম যে হ্যাঁ আমরা আপনাদের এই কাস্ট আয়রনের ব্যাপারে, আমাদের দর্শকদের, আমাদের একটা চ্যানেল আছে, আপনি আপনার ওনারকে বলেন, আমরা অনেক দর্শকদের আপনাদের পেজ রেকমেন্ড করছি। তারপরে সে একটা নাম্বার দেয়, তারপরে সেই নাম্বারে ফোন দিছি, তারপরে সেই আপুকে একই কথা বলি। তারপরে আপু বলছে আমি মালিককে জানাচ্ছি, 2-3 দিনের মধ্যে একটা আপডেট দিবে। তারপরে দেখি সে 10-15 মিনিটের মধ্যেই ফোন দিয়ে বলছে ঠিক আছে আপনার প্রোডাক্ট চেঞ্জ করে নেবেন। না আমাদের অপরাধ কি জানো, আমরা আমার যেদিন দোষ আসছে হচ্ছে যে সেদিন আমি আমরা চেক করি নাই, ডেলিভারি ম্যানের সামনে চেক করি নাই। কিন্তু আমি এটা ক্যামেরার সামনেই খুলছিলাম আমার যাই হোক, তো ভিডিওতে। এখন কথা হচ্ছে যে রেফারেন্স হয়তো বা এইভাবে না বললে কি আসলে ওরা পাল্টাই দিত না নাকি না, বুঝতেছি না। তা তো কখনোই দিত না। দিত না, এটা একটা দুঃখ লাগে। তো যারাই ওই পেজ থেকে কেনেন আর যেখান থেকেই কেনেন, প্রোডাক্টটা চেক করে নেবেন যে যেন কোনো ফাটা বা কোনো কিছু না। তাও আপু যে আমাদেরটা দিতে চাইছে, এটাই থ্যাংক ইউ আপুকে। তাদেরকে ধন্যবাদ। আর আমার কথা কি, আপু প্যাকেজিংটা এত সুন্দর, এটা কোনোভাবেই এই করাই মানে যদি ফাটা না দেয়, ফাটা আসার কথাই না। ওরা ওই যে টিপ দেওয়া কাগজগুলোর নাম কি বলে, বাবুল র্যাপ। এত বাবুল র্যাপ দিছে, মনে করো 6-7 পরল। আমি যখন কাটলাম, আমি আমার লাইফে কোনোদিনও কোনো ডেলিভারি ম্যানের সামনে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট খুলে আমি check আমি করি না। চেক করি না। হ্যাঁ আমি এত, আর আমি সব সময় বেশিরভাগ আমার দেখবা 95% বা 99% প্রোডাক্ট আমার প্রিপেড করা থাকে। আমি কোনোদিন হাতে টাকা রাখি না। তো সেই জন্যই আমি আমার লাইফে এটার জন্য ভোগান্তিও খাইছি, কিন্তু এখন পর্যন্ত কোনো পেজ আমার সাথে এইভাবে জ্বালাই নেই। এরাও জ্বালাই নেই অবশ্য, কিন্তু এরা পরে ওই যে রেফারেন্স এই আপুটাও একটা ইউটিউবার। এই আপুটা আমার শিল্পী খেলার সাথে খুব মিল লাগে, ওনাকেও ভালো লাগে আমি আমার। ওনাকে চিনি না, আমি উনি তো অনেক কাউকে চিনি না। আমি শৌখিন। তোমাদের কথা শুনে আমি তোমার ভালো লাগছে অর্ডার করছি। আমি তো সবসময় বউকে ভালোবাসি দেখে সারপ্রাইজ দিতে চাই তার খুশিতে। না এই আপুটা অনেক শৌখিন, অনেক আনকমন জিনিস ওনার ঘরের জন্য কিন্তু সবাই পছন্দ করে। পরে উনি ব্যবসাটা শুরু করেছিল, কিন্তু আমি জানতাম না যে এই পেজটাই সেটা। আমি আবার রূপার কাছ থেকে শুনে তখন হলো অর্ডার করছিলাম এই কড়াইটা। পরে ওই পেজটা যে ওই আপুর, এটা আমার জানা ছিল না। এখন এই যে আমি কালকে কচু শাক সিদ্ধ করছিলাম, এর মধ্যে কচু শাক সিদ্ধ করলে আয়রনের কড়াই হচ্ছে রান্নার জন্য একদম রেডি হয়ে যায়, সেটা এখন রেডি হয়ে গেছে। মনটাও খারাপ লাগতেছে, কচু শাকগুলো ফেলাই দিয়ে ধুয়ে রাখলাম। অনেক শ্রম করছো। হ্যাঁ কালকে আমি এটা কচু শাক 1 ঘন্টা ফুটাইছিলাম। এখন একদম রান্না করলে সব কিছু রান্না করা যাবে, বুঝো নি? আপনারা যারাই যাই অর্ডার করেন না কেন, যদি পরেও আনবক্স করেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে ভিডিও করে রাখতে হবে।
না তুমি তো তখনই বললে তো হয়ে যেত, কিন্তু তুমি আবার ওনাকে জানাও না। আমি কিন্তু তোমাকে বারে বারে বলছি দেখো এই জায়গাটা কেমন, চলটা উঠানো কেমন জলটা কেমন, উঠা কোন ব্যাপার না, কিন্তু ওই জায়গাটা এটাই তো ফাটাও ছিল। ফাটা। ওটা তো কালকে যখন আমি রান্নাঘরে যখনই হলো করলাম না, চুলাই দিলাম, তখনই এটা পুরো বোঝা যাচ্ছে। না না নিলেও কিছু করার ছিল না। হ্যাঁ, না নিলেও কিছু করার ছিল না, এই জন্যই। তাও যে আপু দিতে চাইছে এটাই তো বিশাল ব্যাপার। এই যে এতক্ষণ পর ও বুটগুলো মুখে দিল, দেখলা? ঘরের মধ্যে খাবার দিচ্ছ, সেবার আমার কষ্ট হবে তো। দেয় না, ও একাই ফেলে দিছে। একসাথে 4 জনকে খাবার দিলে মারামারি করে, ওই দুটো এখনো করতেছে মারামারি। দেখো দেখো কি মারামারি, মনে হচ্ছে সাপ আর বেজির যুদ্ধ হচ্ছে। সত্যি দেখছো কোনোদিন? ছোটকালে আমি দেখছি সাপ আর বেজি ওইভাবে মারামারি করে। দিশনকে সহ্য করতে পারে না, এটাই দুঃখ। হ্যাঁ, ওদের জন্য বন্ধু আনলাম আর কি হয়ে গেল। তাও আবার প্রফেশনাল খাসা। দেখো কতক্ষণ পর সে খায় না। ও খাবে তরকারি আলা ভাত। না না এটাই খাচ্ছে, কিন্তু ও অনেকক্ষণ পর বুঝলো, তারপরে মুখে দিচ্ছে। সবসময় যে টি ব্যাগ দেই, আজকে আমি পাতির চা বানাইলাম। আদা বেশি করে দিছি, সাইফানের ঠান্ডা লাগছে, সাইফানের পাপার ঠান্ডা লাগছে। বৃষ্টি একটু কমে নাই। মিস্ত্রিগুলো কাজ করে কি চিল্লান মারে, উপর থেকে খালি ছাদ দেখা যায় তো। বেশি করে আদা দিছি, লং দিছি। বাজে 5টা 10। সাইফানকে এতক্ষণ আমি ম্যাথ করাইলাম, আর সাইফান এসে দেখতেছে ও দোল খাচ্ছে। এটা তো সাইফান সেই মজা করতেছে না? মাশাআল্লাহ, ওদের দোল খাওয়া দেখেন কি ভাল লাগে। আমি নিয়ে গেছিলাম লাগছে কি টিটু আর বিটুকে নিয়ে, আমি হলো অনেকক্ষণ আমার সাথে রেখে দিয়েছিলাম। সাইফানকে ম্যাথ করাইছি আর ওদেরকে চেয়ারে বসে রাখছিলাম না। ভিডিও করলে আপনারা দেখলে আরো আনন্দ পাইতেন। কি মজা পাচ্ছে সাইফান, তো দোলনাই ছাড়বে না। মানে কি আমি এখন খাওয়াবো, দেখো এই মাথা ভালো। সারাদিন খাওয়ায় না, সারাদিন খাইলে তো ওদের পেট ফুলে যাবে। ও একা একা খাচ্ছিল, তাই আমার হাত থেকে খাওয়াচ্ছে। উমা আমরা তো শুয়ে শুয়ে ঘুমাই যাবে। দেখ, কালকে পাখিগুলোকে গোসল করে দেবো। ওদের জন্যই আনছি খাঁচা। তুমি হেব্বি একটা খাঁচা আনছো। দেখো দেখো আমার হাতে বসে খাচ্ছে। তুই হাত দে না, 2 পাতা দে। বাড়ি থেকে আম্মু 10 কেজি আটা দিছে, আজকে সেই আটারই রুটি বানাই। এই আটার রুটি এত মজা। সাইফানের গাটা গরম নাকি দেখতেছি। সাইফানের পাপা যায় ঔষধ নিয়ে আসলো, অনেক ঠান্ডা লাগছে। এখন কি একটু কমছে? তাও নাক দিয়ে পানি পড়তেছিল তখন। একটু পরে খাবার দেই, রুটি আর কয়েকটা বাকি তো। রুটির আটা দিয়েই এই যে পিঠা বানাচ্ছি, কলিজা ভুনা। মুখরোচক একটু খাবার খাইতে মন যাচ্ছে। আজকে তেল ছাড়া পিঠা বানাবো। এতদিন সিঙ্গারা বানাইছি, এর থেকে আনন্দের কি হইতে পারে? আপনি তেল খাচ্ছেন না, এটা কখনোই চুলায় সম্ভব না, ভাপে সম্ভব। তখন তো মোমো হয়ে যাবে। হ্যাঁ, তখন মোমো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে, পারফেকশন। একটু আগে মনে হচ্ছে না, আমার লাগতো কিছু 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 খুব সুন্দর ক্রিস্পি হয়েছে।
আমি কি দিয়ে বানাবো দেখো, লাল শাক। লাল শাক জবরদস্ত, এটা লেবু দিয়ে দেবো এখন এর মধ্যে। ওহ ওই যে আরবিয়ান রেসিপি। অ্যারাবিয়ানরা এইভাবে লাল শাকের মধ্যে লেবু দিয়ে একটা রেসিপি মানে এইভাবে বানায় পুলি পিঠা। সাইফানের বাবা আমাকে শিখাইছে, সেটাই আজকে ট্রাই করলাম। এই এয়ার ফ্রায়ারের মজার বিষয় হচ্ছে, ধরেন যেই তেলটা দিছে সেই তেলটাও কিন্তু এই দেখেন গায়ে গায়ে বের হয়ে গেছে, মানে এটা তেল একদিক দিয়ে ড্রেনও করে। আমি কলিজা রান্নায় যে তেলটা দিছি সেটুকু এ বাবা অনেক গরম আসছে। ক্রিস্পটা দেখতেছেন, ক্রিস্প। জীবনে পিঠা এত ক্রিস্প হয়েছে। ও ভাই, গরম গরমই মজা লাগে বাবা, খাও। পিঠা আমাদেরকে নস্টালজিক ফিলিং দিচ্ছে। বড় এটা কলিজার পিঠা। যেটারই পিঠা হোক, তুমি তেল ছাড়া খাচ্ছ, ডুবা তেল ছাড়া, এটা একটা বড় ব্লেসিং না? Obviously. এটা কি হয়ে দিছি দেখো, সাবধান বাবা। দেখো লাল শাক, এটা লাল শাক, এটা লাল শাক। তেল খাইলাম ওই রকম আর হয় না। তোমার পাপা তেলের ভয় ভিতরে এমন ভাবে ঢুকাই দিছে, সর্দি ভাল লাগতেছে খুব। হেভি স্বাদ। খাওয়াই যাচ্ছে না। অনেক গরম তো, তুমি তো বাচ্চা খাইতে পারবে না। গরম গরমই তো মজা। আমরা খাই ফিলিংস। সাইফানা পাখি দুইটাকে দেখতেছে, ওই দুইটাকে রাখছি আলাদা, এই দুইটাকে রাখছি আলাদা। রাত বাজে 8:55, আমরা আমাদের ডিনার শেষ করছি, কিন্তু লাল শাকের লাল শাকের এইটা না খেলে মানে শান্তি লাগতেছে না। মিস করব। এটার মধ্যে লেবু দিছি, আর এগুলোর মধ্যে লেবু দেই নাই এটার মধ্যে। এই দেখো সব পিঠা। লেবুওয়ালা আমাকে একটা দাও, ছোট্ট এক পিস। তোমাকে এটা দিয়ে দাও, এটা তোমার পছন্দের জিনিস, দুবাইতে খাইছো। আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট করব, যদি পারেন শুধু লাল শাক না, সবুজ শাক দিয়েও খাইতে পারেন। ও সেই মজা হয়েছে আজকে। পুরি গরম। তারপরে দুইটা খুলে আমাদেরকে পোস্ট করবেন। অন্যরকম স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক একটা দিয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলো। আপনার যদি এই লাল শাকের ইয়াটা বানান, তাহলে আপনারা সবুজ শাকও বানাবেন। তারপরে খুলে দেখবেন যে বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশের পতাকা রেডি। দেখেন ঝাল কিভাবে ডন্ডা খাচ্ছে। এখন বিটু ওকে নামাই দিবে, দেখিও বিটু ওঠার চেষ্টা করতেছে। ঝাল তো মজা পাচ্ছে সেই, দোলনাটা সার্থক। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.